প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসেম একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর ভগ্নাংশের হিসাব নিয়ে। এখানে আমি যে ভগ্নাংশটা তুলেছি সেটা হচ্ছে 101 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা। এই ভগ্নাংশের হিসাবের ভিতরে বিয়োগও আছে, যোগও আছে। এই ভগ্নাংশটার ভিতরে 3টা ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটা কিভাবে সহজে করা যায় আজকে আমি সেই বিষয় নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তাহলে চলে যাচ্ছি আমরা সরাসরি অঙ্কে। আমার বোর্ডে যে অঙ্কটা আছে, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। প্রথম ভগ্নাংশের হর 4, দ্বিতীয় ভগ্নাংশের হর 5 এবং তৃতীয় ভগ্নাংশের হর 2। আমাকে হিসাব করার জন্য প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। তাহলে আমি যদি পাশে লসাগুটা করি, তোমরা একটু খেয়াল করো, 4, 5, 2। যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 4 ভিতরে যায় 2 বার, 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, 2 2 ভিতরে যায় 1 বার। আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এখন তোমার গুণ করতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 5, 2 দুগুণে 4, 4-এর 5 দিয়ে গুণ করলে 4 5-এ 20। তাহলে আমার লসাগু কত আসলো? 20। আমরা যখন হিসাবটা করব, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যখন হিসাবটা করবে ভগ্নাংশে যোগ করো বা বিয়োগ করো, অবশ্যই তোমরা ভগ্নাংশকে সমহর করে যোগ বিয়োগ করা উচিত। সমহর করলে কোন ভগ্নাংশটা ছোট এবং কোন ভগ্নাংশটা বড় সেটা সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমি সমহর করে হিসাবটা করব। তাহলে দেখো, যেহেতু আমার 3টা ভগ্নাংশ, এখানে 3টা ভগ্নাংশের জন্য 3টা হর হবে। তাহলে দেখো, আমার লসাগু পেলাম কত? আমি 20, বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশের হর তাও 20, যোগ তৃতীয় ভগ্নাংশের লসাগু হর তাও 20। সোজা কথা, আমি সমহর করে নিলাম, মানে সবগুলো ভগ্নাংশের হর একই থাকবে। এটি হচ্ছে সমহর। এরপর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই 4 দিয়ে তোমরা 20কে ভাগ করবে। 4 দিয়ে 20কে ভাগ করবে। এখন 4 20-এর মধ্যে কয়বার যায়? 4 20-এর মধ্যে যায় 5 বার। 5 দিয়ে উপরে লবকে গুণ করবে, মানে 3কে গুণ করবে। তো 3 দিয়ে 5কে গুণ করলে হয় 3 5-এ 15। এরপরে দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে 20কে ভাগ করো। তাহলে 5 20-এর মধ্যে কয়বার যায়? 5-এর নামটা যদি আমরা পড়ি, 5 20-এর মধ্যে যায় 4 বার। 4 দিয়ে উপরের লবকে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে 3কে গুণ করলে 3 4-এ 12। এরপরে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে 20কে ভাগ করতে হবে আবার। তাহলে 2 20-এর মধ্যে যায় 10 বার। 10 দিয়ে উপরের 1কে গুণ করলে 10 1-এ 10। সমহর করার পরে এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো 3টা সমহরের জন্য আমি একটা হর লিখলাম। এখানে 20 কত লিখেছি? 3টা হরের জন্য আমি একটা হর লিখলাম। এরপরে তোমাকে উপরে যে লবগুলো আছে এগুলো তুলতে হবে, যেমন 15 বিয়োগ 12 যোগ 10 হর 20। এখন তোমরা একটু খেয়াল করো, এখানে যে কাজটা করবা, এখানে উপরে যে লবের জায়গায় আমার বিয়োগ চিহ্ন আছে এবং যোগ চিহ্নটাও আছে। তাহলে প্রথমে আমার কোন কাজটা করতে হবে? প্রথমে কি বিয়োগের কাজটা করব না প্রথমে যোগের কাজটা করব? অবশ্যই প্রথমে আমাদেরকে, এখানে যেহেতু বিয়োগ আর যোগ আছে, তাহলে বিয়োগ আর যোগ থাকলে প্রথমে যোগের কাজটা আগে করতে হবে। তাহলে যোগের কাজটা আগে করতে হলে এখানে যোগ আছে কোন কোন সংখ্যাটা, এটা তোমাকে আগে চিহ্নিত করতে হবে। দেখো, এখানে যোগ আছে 10। সংখ্যার আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা সংখ্যাটার। তাহলে 10-এর আগে যোগ চিহ্ন আছে, তার মানে 10 হচ্ছে যোগ সংখ্যা। 12-এর আগে বিয়োগ চিহ্ন আছে, তার মানে 12 হচ্ছে বিয়োগ সংখ্যা। 15-এর আগে কিছু নেই। একটা সংখ্যা যখন শুরু হয় তখন তার সামনে যদি কিছু না থাকে তাহলে গণিতের সময়, গণিতের ভাষায় ওইটাকে আমরা যোগ ধরে নিই। তাহলে এখানে যোগ আছে কি কি? তাহলে এখানে যোগ আছে 15 আর 10। তাহলে আমি 15 যোগ 10কে একত্র করলাম, বিয়োগ 12। এরপরে তোমাকে কি করতে হবে? হর 20। এখন 15 আর 10 কত হয়? 15-এর সাথে 10 যোগ করলে হয় 25। 15-এর সাথে 10 যোগ করলে কত হয়? 25। তো 25 থেকে এবার তুমি 12 বিয়োগ করো। 25 থেকে এবার 12 বিয়োগ করো। আমি বাকি অংশটা এখানে জায়গা না থাকার কারণে পাশে করলাম। তাহলে হর হচ্ছে কত? 20।
এখন 25 থেকে 12 গেলে থাকে 13। 25 থেকে 12 বিয়োগ করলে কত থাকে? 13 থাকে। বিয়োগ করার পরে তোমরা অবশ্যই খেয়াল রাখবে ভগ্নাংশের হর ও লবকে লঘিষ্ঠ রূপ করা যায় কিনা, মানে হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা না যায় তাহলে বুঝবা তোমরা তোমাদের অঙ্কের সমাধান পেয়ে গেছো। তার মানে এটাকে হর ও লবকে এমন কোনো সংখ্যা নেই যেটা একই সংখ্যাতে ভাগ করা যায়, তার মানে লঘিষ্ঠ রূপ করা যায় না। তার মানে আমার উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 20/13। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক বুঝতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাই।